বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আমাদের দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এবং আসাদুজ্জামান মিয়ার স্থাবর সম্পদ 22,65,65,লাখ টাকা মূল্যের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন কোর্ট। শাহরিয়ার করিম ভূঁইয়া স্বত্বাধিকারী আলফা আই স্টুডিও ও সহ-প্রতিষ্ঠাতা SVF আলফা আই প্রোডাকশন, সৈয়দ গাউসুল আলম স্বত্বাধিকারী গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড, বর্তমানে ট্রান্সকম গ্রুপের অ্যাড ফার্ম বাথ, এবং উর্মিলা শ্রাবন্তী কর পিতা অনন্ত কুমার কর, ক্যান্টনমেন্ট বোর্ড অথরিটি বারিধারা DOSS, 3 জনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগের তথ্য এসেছে কমিশনের হাতে। তার প্রেক্ষিতে কমিশন দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 1 ধারা মোতাবেক তাদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত দিয়েছেন। তাদের বিরুদ্ধে এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং, মূলত তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ আছে, মানে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এবং এই আমাদের গত বছরের ডিসেম্বরের 28 তারিখে এক এনফোর্স অভিযানের প্রেক্ষিতে তাদের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার প্রেক্ষিতে মূলত তাদের বিরুদ্ধে সম্পদ জারির আদেশ দেওয়া হয়েছে, মানে সম্পদ বিবরণী দাখিলের আদেশ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আমাদের দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এবং আসাদুজ্জামান মিয়ার স্থাবর সম্পদ 22,65,65,লাখ টাকা মূল্যের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন কোর্ট। উর্মিলা শ্রাবন্তী কর, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তো তার বিরুদ্ধে আছে। এছাড়া উনি মূলত আসলে বিদেশে অর্থ পাচার করেছেন, এই ধরনের অভিযোগ আছে দুদকে। বিস্তারিত হয়তো পরে আপনাদের জানানো যাবে, এখন এই মুহূর্তে আমি হয়তো বলতে পারছি না। হ্যাঁ, এখানে অনুসন্ধানকারী কর্মকর্তাদের আসলে নাম করা হয়নি, মেনশন করা হয়নি। আরেকটা বিষয় ছিল, আপনারা যদি নিতে পারেন। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জনাব জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদ তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত।